আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ছোট করে আজকে একটা কিচেনের ভিডিও করলাম। আমার কিচেনে আজকে কি রান্না হচ্ছে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে আমি কি দিয়ে ভাত খেলাম তো দেখতে থাকুন। আমার আসলে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার নিজের কাজগুলো নিজেই করি। আর বিশেষ করে আমি যখন রান্নার ভিডিও করি তখন এগুলো সব আমি নিজেই করি। আর আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি। তো আজকে আমি এখানে দুপুরে রান্না করার জন্য নিয়েছি কলিজা, গরুর কলিজা ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে সে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর এটা কিন্তু ছোট ছোট করে টুকরা করে খেতেই ভালো লাগে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর পানি দিয়ে সেদ্ধ করে নেব। আসলে কলিজার মধ্যে অনেক জীবাণু থাকে, সেদ্ধ করে পানিটা ফেলে দিলে সেই জীবাণুটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও এক চুলায় হতে থাক। আর এই চুলায় আমি একটু গরুর মগজ ভুনা করে নিচ্ছি। কে কিভাবে খায় আমি জানি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করলাম। একটু পেঁয়াজ রসুন আদা রসুন মানে সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। আর এখন কলিজাটা রান্না করার জন্য কিছু আলু দিব। আলু দিয়ে খেতে আসলে আমার ঘরে সবাই পছন্দ করে, এই জন্য আলুটাকেও হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটাকে ভেজে নিয়ে তুলে নিব। আলু দিয়ে জাস্ট যেভাবে রান্না করা হয় গরুর মাংসটা ঠিক সেইভাবেই রান্না করব। আজকে আমি বলেছি যে কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি আজকে কিভাবে আমার কিচেনে কি রান্না হচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে হয়তো আমি এরকম ছোট ছোট রান্নার ভিডিওগুলা মানে আমার কিচেনে কি রান্না হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। যেহেতু আমি রান্নার ভিডিও করি, এরকম মাঝে মাঝে কিচেনের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমি কলিজা ভুনা আর মগজ ভুনা করেছি, সেই সাথে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আর গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, রান্না করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তবে যাই হোক, কিছু তো আর করার নেই। যেটা আমাদের হাতে নেই সেটাকে নাই আর বলি। তো এইভাবে করে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো এখানে আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, তো আমার মতো করেই আমি রান্নাটা করলাম। যখন আমি রেসিপি দিব আপনাদেরকে ঠিক রেসিপি দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন আমি কোনো রেসিপি দিচ্ছি না, আগেই বলে দিয়েছি। তো এখন আমার এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে যে আমি মগজটা ভুনা করেছিলাম সেটাই দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর একটু সালাদ করেছি। ভাতের সাথে সালাদ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শসা টমেটো দিয়ে। আম, তো এই তো ছিল আজকে দুপুরের খাবার। তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন, যেন পরবর্তীতে একটা ধন্যবাদ দিতে পারি। আর আমি বলেছি যে আমি কিন্তু এরকম ছোট ছোট ভিডিও এখন থেকে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।